তা আজকে চলে এলাম তালের পরোটা বানাবো। আর এই তালের পরোটাটা এতটাই মিষ্টি হবে যে কোনো রকম মিষ্টি ছাড়াই মিষ্টি। আর তালটাকে প্রথমে আমি পাল্প বের করে নিয়েছি, নিয়ে তারপরে এটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। আর ফুটিয়ে নিলে কি হয়, তালটা গাঢ় হয়ে যায়। আর এই গাঢ় হওয়ার কারণে ময়দার সঙ্গে মাখাবো, এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করছি না। আর এই যে গাঢ়ভাবে তালটা যে হয়েছে, এই যে মাখানোর ফলে পুরো যে খাবারটাই বানাবো কি না সেটাই মিষ্টি হয়ে যায়, প্রচণ্ডভাবে মিষ্টি লাগে খেতে, কিন্তু এমনি এমনি খাওয়া হয়ে যাবে। প্রথমে আমি আটার ময়দাটাকে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে এই গরম তাল দিয়ে মাখিয়ে রুটিটাকে বেলে নিলাম। আর তারপরে এখানে পরোটা বানাচ্ছি। রুটি আর পরোটা দুটো একই, কোনোটা ত্রিকোণ আকৃতি করছি আর কোনোটা গোল আকৃতি করছি, দুটোই কিন্তু পরোটা বানাবো। আর এই পরোটা কিন্তু এতটাই টেস্টফুল, এতটাই মিষ্টি, সে না খেলে কিন্তু বোঝা যাবে না। ভালো করে এটা এখানে বানিয়ে নিলাম, নিয়ে এটা চাটুর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখানে গাওয়া ঘি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তবে এখানে কিন্তু তাপটা, আগুনের আঁচটা কিন্তু খুব অল্পভাবে দিতে হবে, যেহেতু তাল দেয়া আছে। যদি জোরে এখানে গ্যাসের ভাপটা যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু এখানে পুড়ে যাবে আর দেখতে কালো হয়ে যাবে। সেই পুড়ে গেলে জিনিসটা কিন্তু তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই অল্প আঁচে এখানে দুপিঠ ঘষে এটাকে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিলাম। আর এই পরোটাটা একটু ভালো করে এখানে সাজিয়ে দিচ্ছি। এই পরোটা যেহেতু বর্ষাকাল পড়েছে, তালের যে কোনো জিনিসই খেতে ভালো লাগবে। আর এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটা ছোট্ট কমেন্ট করে জানিও। তারপরে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন কিছু দেখার জন্য। আবারও আমরা নতুন কিছু নিয়ে দেখা হচ্ছে। যেহেতু তালের সময়, তাই তালের জিনিসগুলোই বেশি বানাবার চেষ্টা করব। আর নতুন তালের নতুন জিনিস দেখতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে